হ্যালো বন্ধুরা, লক্ষ্মীস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে কুমড়োর খুব সুন্দর একটি রেসিপি, এবং এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে, গরমে তৃপ্তি এনে দেয়। তো চলুন, এখানে কুমড়ো যে শাক সেটা আমি ধুয়ে বেছে কেটে রেখেছি, আর এইখানে আমি 4 মুঠো ডাল ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি জলে। সেদ্ধ হোক ততক্ষণ আমরা শাক কেটে ধুয়ে বেছে নেব। শাকের পরিমাণ নিজের ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারেন। যেহেতু এটা আমাদের গাছের কুমড়ো শাক, তাই আমরা একটু বেশি করেই শাক পাতাগুলো নেওয়া হয়েছে, সাথে ডাঁটাও। খেতে অসাধারণ লাগবে, এবং সবাই চেয়েছে এই গরমেই এই যে ডালের সঙ্গে কুমড়ো শাক সবাই চেয়েছে খাবে। ডাল যখন ফুটে যাবে, একটুখানি হতে বাকি থাকবে, তখন আমরা কুমড়ো শাকটি এতে তুলে দেবো। আর এতে নুন হলুদ কিছু দিইনি, ডালে শুধু সেদ্ধ করেছি নর্মাল জল দিয়ে। 1 গ্লাস জল দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ হয়ে যাবার পর এখানে আমরা কিন্তু এই যে শাকগুলো কেটে রেখেছিলাম কুমড়ো শাক, সেগুলোকে তুলে দেবো। আচ্ছা, তার সাথে আমরা এখানে কুমড়ো শাকের ডালের সঙ্গে আমরা আরও কিছু অ্যাড করব, যেমন বেগুন, ঝিঙে, আলু। এগুলোকেও আমরা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলোও আমরা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সব একসাথে ডালের সঙ্গে মিশে যায়। এবং এটাকে ঢাকা দিয়ে আমরা ফোটাবো, এবং তার আগে আমরা অবশ্যই এতে যদি জলের পরিমাণ একটু লাগে তো আপনি অবশ্যই এতে জল দেবেন, এবং আপনাকে পরিমাণ মতো নুন এবং হলুদ দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, আর জল যা আছে যথেষ্ট। আলু, ঝিঙে এগুলো সব সেদ্ধ হয়ে যেতেই পারে, এতটাই জল রয়েছে। এবং নুন দেওয়ার পর ঝিঙে থেকে, কুমড়ো শাক থেকে আবার একটু জল বেরোবে, তাই আমি এটাকে চাপা দেব। এটা একদম পাতলা ঝোলঝোলও করতে পারেন, কিন্তু আমি এটা মাখা চোখা করব, যাতে অল্প অল্প ডাল থাকে আর বেশিরভাগ সবজি থাকে। এটা ভাতের সঙ্গে মেখে মেখে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আচ্ছা, নুন হলুদ দেওয়ার পর এটাকে আমরা নুন হলুদটা ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা যদি বলি, তা এখানে 2 গ্লাস জল আছে। আচ্ছা, এটা আমি কি করব, ঢেকে দেব আর এটাকে হতে দেব। মাঝখানে একটু একটু করে ঢাকনা খুলে আমরা নেড়ে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, যখন আলু, ডাঁটা, বেগুন সব সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবং ডাল যতটা আছে যথেষ্ট। এরকম ধরনের কিন্তু আমাদের দরকার। আচ্ছা, আমি একটা আলাদা পাত্রে এটাকে ঢেলে নেব, এবং কড়াইটা হালকা করে ধুয়ে আমি এই কড়াইতেই এর ফোড়নটা দেব। এটি খুবই বানানো অনেক সিম্পল, সোজা, এবং তার সাথে এই গরমে একদম তৃপ্তি করে খাবার মতো কুমড়ো শাকের যে ডালের রেসিপিটি শেয়ার করছি, আপনাদের মনটাই হ্যাপি করে দেবে। এই রেসিপিটি ট্রাই করার পর এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। আচ্ছা, কড়াইয়ের মধ্যে এবার দেব সর্ষের তেল, আর সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে 2টি তেজপাতা এবং একটি বড় সাইজের শুকনো লঙ্কা দেব। যখন এগুলোকে ফোড়নটা দেওয়া হয়ে যাবে, একটু এগুলো লাল হয়ে যাবে, তখন এখানে দেব 1 চামচ পাঁচফোড়ন, এবং পাঁচফোড়ন যখন ফুটে উঠবে তখন এখানে একটা পেঁয়াজ দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নাড়াবো। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভাজবো, তারপরে এখানে আমরা মশলা অ্যাড করব। আচ্ছা, আজকে যে আমি শাকের ডালটা বানাচ্ছি, এটা আমি বানাচ্ছি কিন্তু আদা রসুন দিয়ে। আপনি যদি চান আদা রসুন ছাড়াও বানাতে পারেন, কিন্তু আদা রসুনের বাটাটা দিলে এটার অনেকটা তরকারি টাইপ একটা স্মেল আসে। ডালটা অপূর্ব খেতে হয়। তরকারি দিয়ে অল্প অল্প ডাল দিয়ে ভাত মেখে খাওয়া হয়ে যায়, এবং পরে কিন্তু অনেকেই চেয়ে বসে বসে এই ডাটা ডাল শাকটা খেতে পছন্দ করে। আচ্ছা, তারপরে কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে, আমরা এতে কিন্তু আদা রসুনের আর শুকনো লঙ্কার পেস্ট 1 চামচ দিয়ে দেব। পেস্টটা খুব ভালো করে, এই আদা রসুনের পেস্টটা আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব। যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে মশলা থেকে তেল বেরোবে, সেই টাইমে আমরা এখানে জিরে গুঁড়ো দেব। আপনি চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। আমি সামান্য ধনে গুঁড়ো দেবো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দেবো। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব।
বাচ্চারা যদি এই ডালটা খেয়ে থাকে তাহলে খুবই প্রোটিন হবে, কারণ এই ডালের সাথে যে সবুজ শাক, আলু, ঝিঙে, বেগুন, আপনি চাইলে গাজর, সব রকমের সবজি, বিন কড়াই, বিনস এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে কিন্তু দিতে পারেন। তারা শাক পাতা নাও খেতে চায়, শুধু ডালটাকে স্যুপের মতো তুলে একটি চামচ দিয়ে তাদেরকে পরিবেশন করতে পারেন। আমার ঘরে আমি এটা করে থাকি, এবং তারা শাক পাতা না খাক, সেই ডালের স্যুপটা ওপরের জলটা তারা খেয়ে নেয়। স্যুপ হিসাবে একটুখানি সুন্দর বাটিতে একটা সুন্দর চামচ দিয়ে তাদেরকে পরিবেশন করে দিলেই তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে, এবং অনেকটা পুষ্টি তাদেরকে যোগান হয়ে যাবে। আচ্ছা, মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এই ডালটা তার মধ্যে ঢেলে দেবো, নাড়িয়ে দেবো এবং হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আজকে কুমড়ো শাকের মুসুরির ডাল দিয়ে রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।